সবে মাত্র শীত গিয়ে কলকাতার বাগানে বাগানে ফুটতে শুরু করেছে নতুন ফুল। ঠিক সেরকমই এক বসন্তের বিকেলে আমরা অর্থাৎ কলকাতা কালচার মিষ্টি চলে এসেছি রাজারহাটে একটি জিভে জল আনা নতুন এপিসোড নিয়ে। আজকে এখানে ডেকোরেশনটা দেখে মনে হচ্ছে না যেন আমরা বাগানে ঢুকতে চলেছি। বাগান তো বটে, তবে সেটা ফুলের বাগান না খাবারের বাগান সেটার জন্য তো ভেতরে যেতে হবে। অপেক্ষা কি, চলুন। বিয়ে বাড়িতে ঢুকতে ঢুকতেই খাবারের গন্ধ ম করছে। আমি তো অপেক্ষা করতে পারছি না, এক্ষুনি সোজা চলে যাব। আগে মকটেল না স্ন্যাক্স আমি ডিসাইড করতে থাকি, আপনারা এই সুন্দর ডেকোরেশনটা দেখতে থাকুন। ওনার সহযোগিতা এমন জায়গায় গেছিল যে আমি আর অন্য কোনো কিছু চিন্তাই করিনি। প্ল্যাটারেও খুব ভালো লেগেছে। বিরিয়ানিটা আমার লাইটের মধ্যে দারুণ। উফ, বিরিয়ানির গন্ধে তো গোটা নিউ টাউন ম করছে। দুর্দান্ত, ভাবা যাবে না। অসাধারণ ব্যাপার। আজকে কিন্তু আমাকে কষ্ট করে উঠে গিয়ে খাবার নিতে হচ্ছে না। বাঞ্ছারাম ক্যাটারারের অসাধারণ সার্ভিস আজকে আমিও পাচ্ছি। এই যে দেখুন, আমার 2 হাত ভর্তি করে ওনারা দিয়ে গেছেন স্ন্যাক্স। এক হাতে আছে ভেজ, এক হাতে আছে নন ভেজ। নন ভেজের মধ্যে এই সব থেকে বড় যেটা, এটা হচ্ছে চিকেন স্টিক কাবাব। এরপরে রয়েছে ফিশ ফিঙ্গার, রয়েছে গোল্ডেন ফ্রাইড প্রনস, এছাড়াও রয়েছে গন্ধরাজ চিকেন। ভেজেও কিন্তু কম ভ্যারাইটি নেই। ভেজে যেটা রয়েছে সেটা হচ্ছে পনির সাসলিক, রয়েছে আমার ভীষণ পছন্দের চিজ কর্ন বলস, এছাড়াও রয়েছে ক্রিস্পি চিলি বেবিকর্ন ফ্রাইড, এবং এর সাথে আরো একটা ভেজ আইটেম রয়েছে যেটা আমাকে চেখে দেখতে হবে কারণ এটা খুবই নতুনত্ব। তাহলে খাওয়া শুরু করি। কিন্তু কার পাল্লা ভারী বলুন তো, ভেজ না নন ভেজ, ভেজ না নন ভেজ? এতক্ষণ দেখছিলেন আমি কিরকম ভাবে রাজকীয় ভাবে বসে বসে সার্ভিসের মজা নিচ্ছিলাম। তবে হ্যাঁ, কাবাব কিন্তু একটু এসে নেড়ে ঘেটে নিজে বেছে না নিলে অতটা মজা নেই। তাই আমি চলে এসেছি কাবাবের কাউন্টারে। এখানে রয়েছে 2 রকমের কাবাব। এখানে আমি দেখতে পাচ্ছি রয়েছে চিকেন রেশমি কাবাব এবং চিকেন হরিয়ালি কাবাব। আমি দুটোই টেস্ট করবো, আপনারা তো জানেন সব কিছু চেখে দেখতে হবে। নিজে হাতে বেছে পছন্দ করে নেওয়ার কিন্তু মজাই আলাদা। দুটো বড় বড় পিসের কাবাব আমি নিয়ে নিয়েছি, যেগুলোর এখন সদ্ব্যবহার হয়। মকটেল কাউন্টার থেকে আমার হাতে চলে এসেছে এত সুন্দর রঙিন একটা মকটেল, যার নামটা হচ্ছে ম্যাঙ্গো জ্যাঙ্গো। শুনে মনে হচ্ছে নাচতে নাচতে খাই না খেতে খেতে নাচি।
খেলে কিন্তু নাচটা অটোমেটিক এসে যাবে, আলাদা করে করতে হবে না। এত ট্যাঙ্গি আর এত ফ্রেশ এই মকটেলটা। এবারে আমরা এসে পৌঁছে গেছি চাটের সেকশনে, যেখানে রয়েছে দই বড়া। কি সুন্দর সুসজ্জিত দই বড়া, আহা! সবুজ চাটনি, লাল চাটনি, দই সব দিয়ে একেবারে মাখামাখি। এত মিহি করে বাটা হয়েছে ডালটা যে ডালের টেস্ট আপনি সম্পূর্ণ পাবেন বড়াটার মধ্যে, কিন্তু এত নরম, মানে কাঁটাটা জাস্ট ছোঁয়ালেই আপনা থেকেই হেঁটে যাচ্ছে। আহা, অসাধারণ। আসুন দেখি চাটের কাউন্টারে এরপর কি রয়েছে। আচ্ছা, আমি তো দই বড়া খাচ্ছি, তবে এখানে আমি দেখতে পাচ্ছি যে একটা পাপড়ি চাটও রয়েছে। দাদা ছোট করে একটা পাপড়ি চাট বানিয়ে দিন। এই আমার হাতে এসে গেছে পাপড়ি চাট। যেহেতু দই বড়া খাচ্ছি তাই একটু কম পরিমাণে নিয়েছি। আপনি যেরকম খুশি পরিমাণে আপনার যেরকম খুশি টপিংস দিয়ে বানিয়ে নিতে পারেন কিন্তু এই পাপড়ি চাট। আমি এনজয় করতে থাকি দুটোই একই সাথে, আপনারা একটু ঘুরে আসুন ততক্ষণ, কেমন? এখানে দেখতে পাচ্ছেন তৈরি হচ্ছে লাইভ কাউন্টারে পাস্তা। আপাতত আমি যেহেতু রেড সস দিয়ে বানাতে বলেছি তাই উনি আমাকে রেড সস পাস্তা বানিয়ে দিচ্ছেন। দু ধরনের পাস্তা একসাথে মেশানো রয়েছে। এখানে রয়েছে ফুসিলি পাস্তা এবং তার সাথে রয়েছে এলবো পাস্তা। যতক্ষণ আমি দই বড়া শেষ করব, চ্যালেঞ্জ হচ্ছে ঠিক ততক্ষণের মধ্যেই আমাকে পাস্তা বানিয়ে নিতে হবে। পাস্তা বানানো তো কমপ্লিট, এইবারে তৈরি হবে নুডলস। নুডলসটাও কিন্তু আপনি আপনার পছন্দ মতো টপিং দিয়ে তৈরি করিয়ে নিতে পারেন। এই পড়ে গেল কড়াইতে নুডলস, এদিকে আমার দই বড়া খাওয়াও কিন্তু প্রায় শেষ, অর্থাৎ চ্যালেঞ্জটা কিন্তু উনি যথাযথভাবেই কমপ্লিট করলেন। এই হলো আমার দই বড়ার শেষ বাইট, আর ওদিকে পাস্তা তো অলরেডি রেডি, আর ওই যে নুডলসটাও কিন্তু এক্ষুনি প্লেটে ঢাললো বলে। আমার হাতে চলে এসেছে গরমা গরম নুডলস আর গরমা গরম পাস্তা। আবার ঠিক একই কনফিউশন, কোনটার পাল্লা ভারী বলুন তো? আগে কোনটা খাবো? আপনারাই কমেন্ট করে জানান, আমি সেটাই খাবো। এইবারে আমরা ধীরে ধীরে মেন কোর্সের দিকে কিন্তু চলে যাব। তবে মেন কোর্সে যাওয়ার আগে আপনারা জানেন আসতে হবে আমাদের এই সালাডের কাউন্টারে। 4 রকমের সালাড আমি দেখতে পাচ্ছি আমার সামনে রয়েছে। এখানে গ্রিন সালাড রয়েছে, এখানে রয়েছে ফ্রুট সালাড, ওখানে রয়েছে রায়তা, তার সাথে প্রচুর রকমের মিক্সড ভেজিটেবল রয়েছে, যেটা আপনারা জানেন যে বাঞ্ছারামে কিন্তু এটা একটা স্পেশালিটি। এরপরে এখানে রয়েছে এগ রায়তা, আর ওখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পেঁয়াজটাকেই খুব সুন্দর করে ডেকোরেট করে ওখানে রাখা রয়েছে। এছাড়াও রিং পেঁয়াজ রয়েছে, কারণ আজকের মেন কোর্সের মেনুতে কিন্তু রয়েছে মাটন বিরিয়ানি, এবং মাটন বিরিয়ানির সাথে বাঙালি কিন্তু দুটো জিনিস খেতে ভীষণ পছন্দ করে। এক হচ্ছে এই রিং করে কাটা পেঁয়াজ, আর একটা হচ্ছে সুদৃশ্য কাঁচা লঙ্কা। এইরকম ভাবে সুন্দর করে সাজানো রয়েছে সালাডের কাউন্টার। এখান থেকে প্লেট নিয়ে আমরা সোজা চলে যাব মেইন কোর্সের দিকে। চলুন, এইখানে আমরা দেখতে পাচ্ছি তৈরি হচ্ছে গরম গরম পিস কচুরি। কড়াইশুটির পুর দেওয়া এরকম সুন্দর সুন্দর ফুলকো ফুলকো কচুরি।
এখানে লাইভ কাউন্টারে তৈরি হচ্ছে, এক এক করে আমরা দেখতে থাকবো আর কি কি রয়েছে এখানে। আচ্ছা, পিস কচুরির পর আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে মশালা কুলচা। কিন্তু কি দিয়ে খাবো আমরা এগুলো? তার জন্য এখানে রয়েছে ছোলার ডাল। পিস কচুরির সাথে ছোলার ডালের কম্বিনেশনটা কিন্তু সুপার যায়, এবং মশালা কুলচার সাথে সেটার সাথে কিন্তু ছোলার ডাল নাই। সেটার জন্য বাঞ্ছারাম রেখেছে এই আচারি আলুর দম। মাছ প্রিয় বাঙালির পছন্দের কাউন্টারে আমরা এসে গেছি। শুরুটা করছি আমরা ফিশ ব্যাটার ফ্রাই দিয়ে। অবশ্যই বলাই বাহুল্য এর মধ্যে রয়েছে ভেটকি মাছের নরম তুলতুলে অত্যন্ত সুস্বাদু ফিলেট। এরপরে রয়েছে রাইসের আইটেম। শুরুতেই রয়েছে মতি পোলাও। মতি পোলাওয়ের সাথে যেটা রয়েছে সেটা দেখলে জিভে জল না এসে থাকাটা কিন্তু খুব কঠিন। আমি আর হাত দিয়ে তুলে এখন দেখাচ্ছি না, যখন খাবো তখন একবারে পাতা ছাড়িয়ে ভালো করে জমিয়ে খাবো। এখানে রয়েছে ভেটকি মাছের পাতুরি। এরপর যথারীতি আফটারঅল বাঙালি, একটা দুটো মাছে তো মন ভরে না, তাই এখানে রয়েছে এই যে বড় বড় চিংড়ির মালাইকারি। এইবারে গরম গরম ধোঁয়া ওঠা মাটন বিরিয়ানি। উফ, বিরিয়ানির গন্ধে তো গোটা নিউ টাউন মম করছে। মাটন তো দেখাবোই, কিন্তু তার আগে একবার দেখুন কলকাতা বিরিয়ানির মোস্ট স্পেশাল হচ্ছে এই বিগ সাইজের আলু, যেটা কিন্তু বাঞ্ছারাম কখনোই বিরিয়ানিতে দিতে ভোলে না। এবার দেখাই মাটনের বহর। এই দেখুন, এত বড় সাইজের মাটন বিরিয়ানির মধ্যেই যদি পেয়ে যান, আর কিছুই কিন্তু লাগে না জানেন তো বিরিয়ানির সঙ্গে। কিন্তু বাঞ্ছারাম শুধু বিরিয়ানি খাইয়েই আমাদের বাড়ি পাঠাবে না, এর জন্য কি রয়েছে আসুন দেখে নিন। এবারে মাটন বিরিয়ানির সাথে জমিয়ে খাবার জন্য রয়েছে চিকেন লাবাবদার, বাঞ্ছারাম ক্যাটারারের অত্যন্ত স্পেশাল একটা আইটেম। উফ, এত বড় পিস আমি তো তুলেই উঠতে পারছি না বাবা। এইটুকু হাতা দিয়ে উঠবে না, এর জন্য চাই একটা বড় সড়ো হাতা। কি যে সুন্দর, আহা, নিচে আগুনটা জ্বলছে, ধীরে ধীরে গন্ধটা বেরোচ্ছে। আমি যদি পারতাম এই গন্ধটা আপনাদের কাছে পৌঁছে দিতে, বিশ্বাস করুন খুব ভালো লাগতো, কিন্তু সেটা তো পসিবল না। তাই আমি গন্ধ শুকি, আর আপনারা ইমাজিন করতে থাকুন কতটা টেস্টি হতে পারে এই চিকেন লাবাবদার। এইবার আমরা চলে এসেছি ভেজের কাউন্টারে। ভেজের কাউন্টারে রয়েছে পিস কচুরি, যেটা আপনারা নন ভেজের কাউন্টারেও দেখেছেন। তবে হ্যাঁ, এখানে কিন্তু রয়েছে পনির বাটার ফ্রাই, যেটা আপনারা নন ভেজের কাউন্টারে দেখতে পাননি। এই হচ্ছে সেই পনির বাটার ফ্রাই। এরপরে রয়েছে ছোলার ডাল, যা আপনারা দেখেছেন নন ভেজে। এখানে রয়েছে আচারি আলুর দম। এই অবধি কিন্তু সেম যাচ্ছিল। এইবার ভেজটা কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে। চেঞ্জ হয় কি হচ্ছে, প্রথমে রয়েছে গোবি রোস্ট। এখানে ফুলকপির রোস্ট রয়েছে, সঙ্গে একটা খুব সুন্দর দেখতে খুব অ্যাপেটাইজিং গ্রেভিও রয়েছে। তারপরে রয়েছে পনির মহারানি। এই গোবি রোস্ট, পনির মহারানি এগুলো আমরা খাবো কি দিয়ে? এর জন্য রয়েছে এখানে ভেজ বিরিয়ানি। ভাবুন, যারা বিয়ে বাড়িতে আসেন ভেজিটেরিয়ানরা, তারা নন ভেজের কাউন্টার দেখে ভাবে এত সুন্দর সুসজ্জিত কাউন্টার, কিন্তু আমরা কি খাবো? আমাদের জন্য তো কিছু নেই। কিন্তু বাঞ্ছারাম ক্যাটারার তাদের জন্য এত সুন্দর করে সাজিয়ে রেখেছে ভেজের কাউন্টার। এখানে ভেজ বিরিয়ানি, পনির মহারানি, গোবি রোস্ট এবং এখানে রয়েছে ছানার কোফতা। সবকিছু দিয়ে গুছিয়ে যাতে ভেজিটেরিয়ানরাও আরাম করে খেতে পারেন তার ব্যবস্থা করেছে বাঞ্ছারাম। কেমন লাগছে বাঞ্ছারামের খাবার? খুব ভালো। কি কি খেলে এখনো? এখন অবধি মাটন বিরিয়ানি খেয়েছি, তারপর বাটার ফিশ ফ্রাই খেয়েছি। সো ওই দুটো খুবই ভালো লেগেছে আমার। আর পাতুরিটা এখনো খাইনি, তো রয়েছে। কেমন লাগছে চিংড়ি খেতে? প্রচণ্ড ভালো, ঠিক আছে, একদম ভীষণই ভালো, এবং রান্নাগুলো প্রত্যেকটাই দারুণ হয়েছে। তুমি যদি বলো
মানে বিরিয়ানিটা আমার মানে লাইটের মধ্যে দারুণ। ঠিক আছে, বিরিয়ানি মানে বিরিয়ানি যেমন একটা খেলেই মানে ইয়ে হয়, সেটা না অপূর্ব অপূর্ব, মানে প্রত্যেকটা রান্নাই দারুণ। আচ্ছা, পাতুরি টেস্ট করেছেন? হ্যাঁ, পাতুরিও দারুণ, দারুণ না? অতুলনীয়। এনজয় করতে থাকুন। মাছ প্রিয় বাঙালি, মাছ খেতে কতটা ভালো লাগছে আজকে? খুব ভালো লাগছে। এখন অব্দি ফিশ বাটার ফ্রাই আর পাতুরি। চিংড়ি মাছ বাকি আছে তো? চিংড়ি মাছ খাওয়া গেছে, খাওয়া হয়ে গেছে অলরেডি? হ্যাঁ, অলরেডি। বাহ, মানে একটা মাছও ছাড়া যাবে না? মাছ ছাড়া যাবে না। আচ্ছা, বাঞ্ছারা বেরিয়ে মাছের কোয়ালিটি কেমন লাগছে? ভালো, খুবই ভালো, খুবই ভালো। ভেটকি এবং চিংড়ি স্টার্টারেও খুব ভালো লেগেছে, স্টার্টারে একদম স্টার্টারেও মাছ ছিল, খুব ভালো। হ্যাঁ, এবারে শুরু হচ্ছে ডেজার্টের শুরুতেই রয়েছে মিক্সড ফ্রুট চাটনি, আর তার সাথে অবশ্যই করে রয়েছে পাঁপড়। এরপর কি চমক রয়েছে দেখবেন, আসুন আসুন। এইখানে তৈরি হচ্ছে জিলিপি লাইভ, চোখের সামনে আপনারা দেখতে পাবেন তৈরি হচ্ছে জিলিপি, আর তৈরি হয়ে রসে ডুবে সোজা চলে আসছে এখানে। এতক্ষণ ধরে ক্রাঞ্চি জিলিপি খাওয়ার পর এইবারে একটু নরম নরম সন্দেশ খেতে পারলে কিন্তু ভালোই হতো। তার জন্য বাঞ্ছারাম এখানে নিয়ে এসেছে মাখা সন্দেশ। এরপরে এখানে রয়েছে গরমা গরম গোলাপ জামুন। এত মন দিয়ে কি বাচ্ছি বলুন তো? শীত চলে গেছে কিন্তু স্মৃতি রেখে গেছে, নলেন গুড়ের স্মৃতি। তাই খুব মাপজোক করে একটা বড় সাইজের নলেন গুড়ের রাজভোগ তুলে নিয়েছি। খাবেন? দেব। খাবার যথেষ্ট ভালোই লাগছে এবং বেশ ভালোই হয়েছে। কেমন লাগলো পাতুরি? বেশ ভালো, যেরকম এক্সপেক্টেড আর কি, একদম সর্ষে পোস্ত মাখানো যেরকম হয়। কোয়ালিটি কেমন ছিল? ভালো, একদম ফ্রেশ। দুর্দান্ত, মানে ভাবা যাবে না। বাঞ্ছারামি কেন এই প্রশ্নটা আসছে না, কারণ প্রথম হচ্ছে আমার সঙ্গে ওনার যোগাযোগ হওয়ার পরে, ওনার কথাবার্তা, ব্যবহার, ওনার সহযোগিতা এমন জায়গায় গেছিল যে আমি আর অন্য কোনো কিছু চিন্তাই করিনি। প্লাস যেটা সব থেকে বড় পয়েন্ট হচ্ছে যে উনি একটা খাবারের চিন্তাভাবনা আমি কি করব সেই চিন্তা করার আগে উনি আমাকে দিয়েছিলেন, সেই অনুযায়ী আমি চলেই আমি এই জায়গায় আজকে পৌঁছেছি। মুশকিল হচ্ছে বোধহয় পুরোটা শেষ করতে পারবো না। সেই বাঞ্ছারাম আসলে এত রকমের আইটেম আপনাদের জন্য রেডি করে রেখেছে, যেখান থেকে বেছে খাওয়াটা খুবই ডিফিকাল্ট, কিন্তু সবগুলোই টেস্ট করতে ইচ্ছে হচ্ছে। তো একটু বয়স হয়েছে তো একটু বেছে বেছে খেতে হবে মনে হয়। সবার কাছ থেকে যে ফিডব্যাকটা পাচ্ছি, যারা খেয়েছে অলরেডি, তারা প্রশংসা করেই সবাই প্রশংসা করছে। অ্যারেঞ্জমেন্টটা এত সুন্দরভাবে, এত সিস্টেমেটিক ওয়েতে, আর আমাকে কোনো চিন্তা করতে হয়নি, কথা বলতে হয়নি। এই চলে এসেছে আমার হাতে মেন কোর্সের প্লেট। আজকে বেশি কিছু নিইনি, আজকে যেটা নিয়েছি সেটা হচ্ছে মাটন বিরিয়ানি, এবং তাতে এই যে এত বড় একটা মাটনের পিস নিয়েছি। একবার তুলে দেখাই আপনাদের, এই যে এই মাটনের পিসওয়ালা। এইখানে রয়েছে একটা বড় সড়ো সাইজের এই যে চিংড়িটা রয়েছে, যেটাও এখন আপাতত বিরিয়ানিতে মাখামাখি। আর আপনাদের যেটা বলেছিলাম সেই কথা রাখতে আমি নিয়েছি একটা পাতুরি। এই খুলছে কলা পাতার ভেতর থেকে এক্ষুনি বেরিয়ে পড়বে সুদৃশ্য ভেটকির পাতুরি। কলা পাতা খুলে খাওয়ার যে একটা ব্যাপার, এটাকে কিন্তু আলাদা করে এফোর্ট বলে মনেই হয় না, কারণ এই যে খাটনিটা খাটলাম, এরপরে গন্ধেই বুঝতে পারছি ব্যাপারটা কি জমে রয়েছে এখানে। এরপর এটা যখন মুখে যাবে, আমি তো আর কথা বলার মতো অবস্থায় থাকবো না। তাই শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য
শত ব্যস্ততার মধ্যেও প্রদীপদা আমাদেরকে একটুখানি সময় দেবেন বলেছেন। আমি চট করে জেনে নেব যে আজকে এখানে কতজনের কাজ হচ্ছে। আজকে এখানে গ্যাদারিং আছে 300 সামথিং। আচ্ছা, আজকে আপনাদের টোটাল কটা ইউনিট চলছে? আজকে চলছে 2টো ইউনিট চলছে। দুটো ইউনিট। আচ্ছা, আজকে এখানে আপনাদের স্পেশালিটি রয়েছে আমি দেখতে পাচ্ছি চিকেন লাবাবদার, এবং তার সাথে রয়েছে ওটা স্পেশালিটি বলে না, চিকেন লাবাবদারটা এখন ওটা কমন হয়ে গেছে। হ্যাঁ, এখানে চিকেন লাবাবদার মানে কেউ কোনো কোয়েশ্চেন ছাড়া ওটা খেয়ে ফেলতে পারে। এখানে 38 রকমের আইটেম আছে। 38। আচ্ছা, ভেটকি পাতুরিও রয়েছে, পাতুরি রয়েছে, প্রন মালাইকারি রয়েছে। হ্যাঁ, এগুলি তো কমনই রয়েছে। মাটন বিরিয়ানি রয়েছে, চিকেন লাবাবদার রয়েছে, ফিশ বাটার ফ্রাই রয়েছে, তারপরে তো লাইভ জিলেবি কাউন্টার আছে, পাপড়িটা, এগুলো তো সমস্ত আছে। সবই ভগবানের আশীর্বাদ আর মানুষের ভালোবাসা। তো এখনো পর্যন্ত আমরা যতগুলি জায়গায় আমরা কাজ করতে পেরেছি বা পৌঁছাতে পেরেছি, মোটামুটি এখনো পর্যন্ত আমরা স্লিপ করিনি। কোয়ালিটিতে আমি কারোর কোনো কম্প্রোমাইজ করি না, এবং আমার রেটটাও তার জন্য বেশি, এবং আমি মোটামুটি কাস্টমারকে, আমার কাজের প্রতি কাস্টমার সন্তুষ্ট। যারা আমাদের নতুন দর্শক তাদের জন্য একবার বলবো প্রদীপদা আপনাদের সাথে যোগাযোগ করার পদ্ধতিটা একবার জানিয়ে দিন। আমাদের অফিস গড়িয়া কবি নজরুল মেট্রো স্টেশনের সন্নিকটে, নিয়ার ঘোষ সাইকেল, গ্রাউন্ড ফ্লোরে আমাদের অফিস 1 নম্বর। আর আমাদের তো কন্ট্যাক্ট নাম্বার রয়েছেই, হ্যাঁ চ্যানেলে রয়েছে এবং স্ক্রিনে সবাই দেখতেও পাচ্ছে সেই নাম্বার। আবার যদি অনেকের বাড়িতে তো সবাই তো অফিসে আসতে পারে না, বয়স্ক মানুষ থাকে, আবার আমাদের বাড়িতে গিয়েও তাদের সঙ্গে কথা বলতে হয়, ওনারা আমরা বাড়িতে গিয়েও ভিজিটটা দিয়ে দিই। আচ্ছা, অনেক সময় তো হয় যে কলকাতার মধ্যের মানুষ নন, কলকাতার কোনো বিয়ে বাড়িতে এসে খেয়ে তাদের ভালো লেগেছে, তারা হয়তো অনেক দূরে, শিলিগুড়ি, কোচবিহার, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গায় বাঞ্ছারা পৌঁছে যেতে পারে। জায়গায় আমরা করে দেবো। আচ্ছা, যদি এরকম দূরের কোনো কাস্টমার হয় তাহলে তাদেরকে মোটামুটি কতদিন আগে জানাতে হয়? কারণ একটা ট্রাভেলের ব্যাপার আছে সেক্ষেত্রে। আমাদের ডিসেম্বর আমাদের বুকিং হয়ে রয়েছে। মানে 2024-এর ডিসেম্বর, 26শে জানুয়ারি 2025 বুকিং হয়ে রয়েছে। এখন থেকে কিন্তু চট করে যোগাযোগটা ছেড়ে ফেলুন। থ্যাংক ইউ সো মাচ প্রদীপদা, এত ব্যস্ততার মধ্যে থেকে আমাদের সময় দিলেন। ধন্যবাদ। আমরা সবসময় চাইবো আরো বেশি যাতে আমরা এভাবে একসাথে কাজ করতে পারি। বন্ধুদেরকে জানাই যে যদি আপনাদের ভালো লাগে যোগাযোগ করবেন, চেষ্টা করব ভালো পরিষেবা দেওয়ার। ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশনস আমাদের দুজনকেই কলকাতা কালচার মিষ্টির তরফ থেকে। আর বলো যে এখন অবধি কি কি খেলে? एक तो मेनली আমরা স্টার্টারই খেয়েছি, স্টার্টারে প্রনস, চিকেন, ভেজ চিজ বলস সব কিছু খেয়েছি, ককটেলস খেয়েছি, কফি খেলাম। মানে অবভিয়াসলি মেইন কোর্সটা এখনই খাওয়া যাবে না। খাওয়া যাবে তো মেইন কোর্সের যে মেনুগুলো এগুলোকে সিলেক্ট করলো মানে ওরাও একটা মাস্টার লিস্ট দিয়েছিল, তারপর আমার মা বাবাও কিছু কিছু তার মধ্যে যা ওপিনিয়ন দিয়ে তারপর সেই হিসাবে সিলেক্ট করেছিল। আচ্ছা, তো কোনটা খাওয়ার জন্য বেশি এক্সাইটেড, পাতুরি না চিংড়ি? চিংড়ি। আর মাটন বিরিয়ানি? ওকে, থ্যাংক ইউ। আর বিরক্ত করবো না, অনেক গেস্ট আসছে আপনাদের কংগ্রাচুলেট করার জন্য। আপনাদের আগামী জীবন খুব ভালো কাটুক। থ্যাংক ইউ। পেট পুরে খাওয়া দাওয়া শেষ, চিকেন, মাটন, চিংড়ি সব দিয়ে আজকে ডিনারটা জমিয়ে করেছি। এবার এই পানের একখেলি মুখে পুরে আপনাদের গুড নাইট বলবো। আপনারা দেখতে থাকুন কলকাতা টক ঝাল মিষ্টি। দেখা হচ্ছে পরবর্তী কোনো সুস্বাদু এপিসোডে।